হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো আজকে কিন্তু আবার চলে এসেছি একটি সারাংশ নিয়ে, সারাংশ 23 নম্বর। ঠিক আছে, তো চলো আগে আমরা ব্যাখ্যাটা বুঝে নিই, তারপরে আমরা লেখাতে যাব। তো দেখো কি বলেছে, মানুষের জীবনকে একটি দোতলা ঘরের সঙ্গে তুলনা করা যেতে পারে। মানুষের জীবনের সঙ্গে দোতলা ঘর। জীবন সত্তা সেই ঘরের নিচের তলা, আর মানব সত্তা বা মনুষ্যত্ব উপরের তলা। জীবন সত্তার ঘর থেকে মানব সত্তার ঘরে উঠবার মই হচ্ছে শিক্ষা। শিক্ষাই আমাদের মানব সত্তার ঘরে নিয়ে যেতে পারে। অবশ্য জীবন সত্তার ঘরেও সে কাজ করে। খুদ পিপাসার ব্যাপারটি মানবিক করে তোলাই তার অন্যতম কাজ। মানে জীবন সত্তা আমাদের জীবনের যে সমস্ত প্রয়োজনীয়তা, আর মানব সত্তা আমাদের মানব জীবনের যা ধর্ম, এই জীবনের ধর্ম আর মানব ধর্ম, এই দুটো জিনিসের সঙ্গে মেলবন্ধন তখনই সম্ভব যখন একটা প্রকৃত শিক্ষায় একজন মানুষ শিক্ষিত হয়। এবার এই শিক্ষা মানে এমন নয় যে শুধু সেটা পুঁথিগত শিক্ষা, ঠিক আছে, সমস্ত রকম শিক্ষাকেই কিন্তু এখানে বলা হচ্ছে। কিন্তু তার আসল কাজ হচ্ছে মানুষকে মনুষ্যত্ব লোকের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া। অন্য কথায়, শিক্ষার যেমন প্রয়োজনীয় দিক আছে, তেমনি অপ্রয়োজনীয় দিকও আছে। আবার অপ্রয়োজনীয় দিকই তার শ্রেষ্ঠ দিক। সে শেখায় কি করে জীবনকে উপভোগ করতে হয়, কি করে মনের মালিক হয়ে অনুভূতি এবং কল্পনার রস আস্বাদন করা যায়। ঠিক আছে, তাহলে আমাদের জীবনের সঙ্গে মনুষ্যত্ব যে ব্যাপারটা, সেই ব্যাপারটা নিয়ে তোমাদের লিখতে হবে, মানব সত্তা বিষয় নিয়ে লিখতে হবে, এবং শিক্ষার সঙ্গে যে সম্পর্ক রয়েছে জীবন সত্তার, সেই বিষয়টা নিয়েও কিন্তু লিখতে হবে। তো চলো এবার লেখাটা শুরু করি। প্রথমে একটা শিরোনাম দেব। যারা দেখছো প্রত্যেকে কিন্তু ভিডিওটা লাইক করে দিও, আর তোমরা প্রত্যেকে সারাংশটা নিজেরাও করো, কমেন্ট সেকশনে লিখো। ঠিক আছে, চলো। মানব সত্তার অভিযাত্রায় শিক্ষার অনিবার্যতা। ঠিক আছে, মানব সত্তার যে অভিযাত্রা, সেখানে শিক্ষা হলো অনিবার্য একটি জিনিস। চলো এবার ব্যাখ্যাটা লিখবো। বলেছে শিক্ষা জীব সত্তা থেকে মানব সত্তায় উন্নীত হওয়ার সোপান। দাঁড়ি, এটি শুধু জাগতিক প্রয়োজনে সীমাবদ্ধ নয়, বরং মনন, মানে আমাদের মন আর কি, মনন, কল্পনা ও অনুভূতির উৎকর্ষ সাধন করে। দাঁড়ি, মানবিক চেতনার উন্মেষ ঘটিয়ে জীবনকে
জীবনকে উপভোগ করার শক্তি যোগানোই শিক্ষার পরম উদ্দেশ্য। ঠিক আছে, তো এই হলো সারাংশ। এরকম ভাবে ঠিক তোমরা ব্যাখ্যা করে লিখবে। চলো একটু ওয়ার্ড কাউন্টটা করে নিই, দেখি কতগুলো ওয়ার্ড হলো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 28 29 30 31 32। ঠিক আছে, তো 32টা শব্দের মধ্যে হয়েছে, একদম ঠিকঠাক রয়েছে। ঠিক আছে, তোমরাও আরো শিরোনাম দাও, তোমরাও আরো ব্যাখ্যা লেখো। প্রত্যেকে যত লিখবে তত কি হবে, একটা গ্রুপ ডিসকাশন খুব সুন্দরভাবে হবে। আচ্ছা, তো চলো আজকের হোমওয়ার্কটা দিয়ে দিই, ট্রান্সলেশন। ঠিক আছে, মানুষের জীবনে শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ। দাঁড়ি, এটি আমাদের ভালো মানুষ হতে শেখায়। শিক্ষা জীবনকে সুন্দর ও অর্থপূর্ণ করে তোলে। ঠিক আছে, তো এটা হলো তোমাদের জন্য HW থাকলো। প্রত্যেকে এটা সলভ করবে, করে কমেন্ট সেকশনে কিন্তু লিখো। ঠিক আছে, তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। নেক্সট ক্লাসে আবার দেখা হবে, কথা হবে। আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ।